মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। শিক্ষিত হয়ে কী লাভ যদি মানুষকে ভালোবাসা, সম্মান দেওয়ার মতো জ্ঞানটুকুই না থাকে? তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে এবং বাকিটা পরকালের জন্য। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না, একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না। অবস্থানে রং বদলায়। ডায়েরিতে নিজের কাহিনী লিখতে গেলাম, লেখার আগে ডায়েরির পাতা ভিজে গেল। পৃথিবীটাই এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। বুদ্ধিমানেরা এই শহরে ভালো থাকতে চাওয়ার জন্য একটু স্বার্থপর হয়। এছাড়া এই শহরে ভালো থাকা যায় না, কারণ শহরটা যে বড্ড স্বার্থপর। ভালোবাসায় সবটুকুই মিথ্যা হয়, শুধু ছেড়ে চলে যাওয়াটা ছাড়া। একটা গোটা জেনারেশন বেঁচে রয়েছে চাকরিটা পাই, তারপর নিজের শখ পূরণ করব বলে। যে মানুষ একবার দুঃখ লুকিয়ে হাসতে শিখেছে, তাকে বারবার কষ্ট দেওয়া ভুল, ক্ষমাহীন ভুল। যার সাথে কথা বলতে ইচ্ছে করে, সে ছাড়া সবাই কথা বলে। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায়, চিরদিন তেমন থাকে না, আসলেই থাকে না। কিছু সম্পর্ক অনলাইনে হলেও আঘাতটা বুকে গিয়েই লাগে। মানুষ পরিচিত হতে হতেই অপরিচিত হয়ে যায়। ধনী স্বামীর চেয়ে যত্নবান স্বামী হাজার গুণ ভালো। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্ত সম্পর্ককেও অতিক্রম করে যায়। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পরে থাকতে চায়। ভেবে দেখুন, আপনি সবথেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। মানুষ তার জীবনের দীর্ঘ একটা অংশ শুধু অভিনয় করে কাটিয়ে দেয়। যে আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই শিখায় বিশ্বাস অনেক বুঝে শুনে করতে হয়। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না, মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। মানুষের পতন হয় 3 কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। কিছু মানুষের কাছে তার খুশির থেকেও তার পরিবারের খুশি অনেক জরুরি। ভেবে দেখুন তো, কি অদ্ভুত তাই না? যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প বলা যায়, তার কাছে থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। একজনকে জিজ্ঞাসা করলাম, পৃথিবীতে কি আছে তোমার? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। কারো মুগ্ধতায় একবার আটকে গেলে আর অন্য কাউকে ভালো লাগে না। এই শহরে প্রতিনিয়ত বিয়ে হয়, তবে মানুষের সাথে মানুষের নয়, ক্যারিয়ারের সাথে সাদা চামড়ার। অপেক্ষা করতে শেখো, সবকিছুর জন্য নির্দিষ্ট সময় আছে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। স্বামী ও স্ত্রী হিসেবে তারাই পারফেক্ট, যার চোখে নিজের স্ত্রী সব থেকে সুন্দরী নারী, যার চোখে নিজের স্বামী সব থেকে সুদর্শন পুরুষ। ভুলটা মনের ছিল না সময়ের, হিসাবটা আজও মিলাতে পারলাম না। যারা বংশগত ধনী
তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি তো দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না। 1000টা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে। ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে 2 দিনও ঠিকমতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাপ মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যি মেয়েদের জীবনটা অদ্ভুত। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয়। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। কেউই আপন না রে ভাই, বাবা মা ছাড়া। 10 জন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় তাহলে ভেবে নিবেন এতদিন আপনি আবর্জনাকে আগলে রেখেছেন। মানুষের জীবনে সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হলেই সর্বনাশ। জীবিকার খাতিরে পোশাক নোংরা করা চরিত্র নোংরা করার চেয়ে শ্রেয়। পোশাক নোংরা হলে তা সাবান দিয়ে ধোয়া যায়, কিন্তু চরিত্র নোংরা হলে ধুতে পারা যায় না। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন। ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও সেটা অনেক বেশি সম্মানের। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি, আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, আর কারোর উপকার করলে বলে বোকা। এটা বর্তমান সমাজের নিয়ম। পৃথিবীতে একমাত্র যাদের কথায় চোখ বন্ধ করে ভরসা করা যায় তারা হলো মা বাবা। গাছ পুরনো হলেও কেটো না, ফল না দিলেও ছায়া দেবে। ঠিক তেমনি বাবা মায়ের বয়স হলেও অবহেলা করো না। টাকা রোজগার না করলেও সততা, আদর্শ ও নৈতিকতার শিক্ষা দেবে। চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। আমি দুমুখ সাপ দেখিনি, তবে যারা পেছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি। যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায়, যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায়, আর যে রক্ত দিয়ে ভেজায় সেই ইতিহাস বদলায়। হাজার হাজার টাকার উপহার না দিয়ে বিনা পয়সায় একটুখানি গুরুত্ব দাও, দেখবে সম্পর্ক এমনিতেই টিকে যাবে। বন্ধু হোক কিংবা ভালোবাসা হোক, পাসওয়ার্ড কিন্তু একটাই, বিশ্বাস। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো। আসল কথা হলো যে যেমন তার কাছে আমি তেমন। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমন একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। নিজেকে কখনো মূল্যহীন ভাববেন না। মনে রাখবেন, শূন্যের নিজস্ব কোনো মূল্য নেই, কিন্তু অপরের সাথে জুড়ে গিয়ে তার মূল্য বাড়িয়ে দেয়। পুরুষ নিজেকে যতই মহান ভাবুক, তার জন্ম কোনো নারীর গর্ভেই হয়েছে। কোনো নারী নিজেকে যতই আধুনিকা করে গড়ে তুলুক না কেন, তার পূর্ণতা দান কোনো পুরুষই করেছে। বোকার সাথে তর্ক করা গালে বসা মশাকে মারা একই ব্যাপার। মশা মারা যাক আর নাই যাক, নিজের গালে চর অবশ্যই মারা হয়। যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো প্রমাণ চায় না। একটু ভুল হলে লোক মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, মা কখনো মুখ ফিরিয়ে নেয়নি। কথা বলতে সকলেই জানে, কিন্তু অনেকেই জানে না যে কোন কথা কখন কোথায় এবং কিভাবে বলতে হবে আর কোথায় চুপ থাকতে হবে।
হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। পৃথিবীর সব মানুষই অসাধারণ হয়ে বেঁচে থাকতে চায় বলেই হয়তো সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকাটা কিছুটা কঠিন হয়ে পড়ে। যার মধ্যে 4টি স্বভাব পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক হয়ে যাবে। নাম্বার 1, তাকে আমানত দেওয়া হলে সে খেয়ানত করে। নাম্বার 2, কথা বললে মিথ্যা বলবে। নাম্বার 3, ওয়াদা করলে খেলাপ করবে। এবং নাম্বার 4, ঝগড়া করলে গালিগালাজ করবে। নিজেকে এতটা ব্যস্ত রাখো কাদার সুযোগই যেন না আসে। যদি কখনো ভেঙে পড়ো, ভেবো মা তোমাকে ভালোবাসে। মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয় যে সবকিছু আর আগের মতো কখনো হবে না। সাহায্য করার জন্য থাকতে হয় না বেশি ধন, সাহায্য করার জন্য দরকার সুন্দর একটা মন। ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে ওঠে তার উত্তম চরিত্রে। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন অভুক্ত দেখলে অন্তত তাকে এক মুঠো অন্ন দিও। বুঝলে প্রিয়, একজন সুন্দর স্বামীর চেয়ে একজন দায়িত্ববান স্বামী অনেক ভালো। যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন, তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন পড়বে না। আপনার মস্তিষ্ক বৃক্ষের ন্যায়, যত পরিচর্যা করবেন ততই প্রসারিত হবে। প্রতিদিন নিজেকে অন্তত 1% উন্নত করুন, তাহলে বছর শেষে দেখবেন 365% উন্নত হয়েছেন। আমাকে সমুদ্রে নিয়ে যাও মাছি, দুঃখ ঝেড়ে আসি, দুঃখের ভারে নুয়ে পড়েছি, বয়স দেখায় আসি। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো সুন্দর মনের হয়। মিনিটের মধ্যেই আপনি আপনার খাবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারেন, কিন্তু আপনার জন্য এই খাবার তৈরি করতে অনেক পরিশ্রমী মানুষের মাসের পর মাস সময় ব্যয় করতে হয়। একবার ভেবে দেখুন। অন্যের সফলতায় আনন্দিত হতে পারাটা একটা হিংসামুক্ত অন্তরের প্রমাণ বহন করে। মানুষ মুক্তা খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আশে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে। শরীর ছুঁয়ে দেখলে তুমি, মন ছুঁতে আর পারলে কই, পুরো লাইব্রেরি দিয়েছিলাম তোমায়, তুমি পড়লে একটি বই। যে পুরুষের দৃষ্টি যত বেশি সংযত, তার স্ত্রী তত বেশি রূপবতী। কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো, প্রয়োজনে লাগলে সবার আগে খুঁজে, না লাগলে সামনে থাকলেও ছুঁয়েও দেখে না। বর্তমানে সব পরিবারের শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক, শাশুড়ি বৌমার সম্পর্ক একদম ভারত পাকিস্তানের মতো। এখানে শাশুড়ি ভারত আর বৌমা পাকিস্তান। এই ঝামেলা কোনোদিনও মিটবে না। আর ছেলে হলো বাংলাদেশ, নীরব দর্শক, কাউকে কিছু বলতে পারে না। আর বাবা হলো আমেরিকা, দুজনকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউই কথা শুনতে চায় না। চীন হলো বউয়ের মা, শুধু উস্কানি দেয় যাতে ঝগড়াটা আরো জোরদার হয়। আর রাশিয়া হলো বউয়ের ননদ, ভারতের পক্ষেই কথা বলে। আর আরব দেশগুলো হলো পাড়া প্রতিবেশী, একবার ভারতের পক্ষে কথা বলে আর একবার পাকিস্তানের পক্ষে কথা বলে। মানসিকভাবে সুখী থাকার উপায়। নাম্বার 1, সব কিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া যাবে না। কিছু বিষয় হালকা করে নিতে হয়, কিছু বিষয় ইগনোর করে যেতে হয়। নাম্বার 2, নিজেকে নিজেই খেয়াল রাখতে হবে। নিজের আবেগের ব্যাপারে অন্য কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। নাম্বার 3, অন্যের বিপদে বা সমস্যায় তার পাশে থাকতে হবে। নাম্বার 4, আপনাকে সবসময় অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। নাম্বার 5, অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। আমরা সবাই আলাদা, তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকতে হবে এবং
অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাস করতে হবে। আবেগের বশে পড়ে মানুষ নানা কথা বলে। আবেগ ফুরিয়ে এলে আর সেই কথা মনে থাকে না। মূলত এটাই মানুষের ধর্ম। যে পাখি পোষ মানে না শেখে না কভু বুলি, তাকে তুমি মুক্তি দাও, সে খুঁজুক অন্য বাড়ি। মানুষের স্বভাব বড়ই স্বার্থপর। সে কাউকে পছন্দ করলে তার মন্দ দেখে না, আর কাউকে ঘৃণা করলে তার ভালো দেখে না। হয়তো যার জন্য এসব, তার থেকে হয়তো সবসময় রিপ্লাই আসে না, তবু মনের শান্তি একটাই, তাকে মনের কথাগুলো বোঝানো যায়। প্রিয়জনকে সরাসরি বলতে না পারা কথাগুলোই সবসময় স্ট্যাটাসে পরিণত হয়। যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে তোমাকে কখনো অবহেলা করবে না। কাউকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে উপহার হিসাবে তার কাছ থেকে পাবে শুধু অবহেলা আর কষ্ট। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে। আজ যাকে অবহেলা করলে তোমার মনে এক ধরনের আনন্দ দেয়, কাল ওই মানুষটাই চলে গেলে তোমার ঠিক ততটাই কষ্ট হবে যতটা অবহেলা করে আনন্দ পেয়েছ। সম্পর্কের জন্য অর্থ নয়, একটু বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা সুন্দর মনের প্রয়োজন। ইগো আর ভালোবাসা দুটো একসাথে বাস করতে পারে না। ভালোবাসা আর সম্পর্কের মাঝে যদি ইগো চলে আসে, তবে ভালোবাসাটা একদিন ফিকে হয়ে যায়। কখনো কারো সাথে কথা বলার অভ্যাস করো না। যখন সে কথা বলা বন্ধ করে দেবে, তখন বেঁচে থাকাটাও কঠিন মনে হবে। ভাবতে অবাক লাগে, যারা টাইম পাস করে তারাই ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু কষ্টই পায়। মাঝে মাঝে চুপ থেকে দেখো, যে মানুষটা তোমাকে খোঁজ করবে সে মানুষটি তোমাকে খুব বেশি ভালোবাসে। আর যদি কেউ খোঁজ না করে, তবে তুমি জানবে কারো ভালোবাসার মানুষ হতে পারোনি। তোমাকে শুধু প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়েছে। আপনার স্ত্রীকে বা প্রেমিকাকে খুশি করার 5টি গোপন কৌশল। নাম্বার 1, স্ত্রীকে কাজের জন্য ছাড়াও এর বাইরেও তাকে ফোন করুন, হ্যালো বলুন, বা তাকে বলুন আপনি তাকে মিস করছেন। দেখবেন সে খুশি হবে। নাম্বার 2, বেশিরভাগ দম্পতির সম্পর্কে একটি পর্যায়ে এক ধরনের একঘেয়ামি চলে আসে। এই একঘেয়ামি দূর করতে নিজেদের মধ্যে সময় কাটান, কোথাও বেড়াতে যান বা বাহিরে খেতে যান। প্রায় এই কাজগুলো করুন। এই বিষয়টি আপনার স্ত্রীর মেজাজ ঠান্ডা রাখবে। নাম্বার 3, আধুনিক জীবন খুব চাপযুক্ত। এখন ছেলে মেয়ে উভয়ই বাহিরে কাজ করে। সারাদিন অফিস করে এসে ঘরের কাজ করতে গেলে আপনার যেমন খুব ক্লান্ত অনুভব হবে, আপনার স্ত্রীর ক্ষেত্রেও বিষয়টি তাই ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করুন। নাম্বার 4, জানেন কি জড়িয়ে ধরা মন ও স্বাস্থ্যকে ভালো রাখে। আমরা যখন কেউ কাউকে জড়িয়ে ধরি, তখন মস্তিষ্ক থেকে ভালো অনুভূতির হরমোন বের হয়, আর এটি আমাদের সুখী করেন। তাই স্ত্রীকে প্রায় জড়িয়ে ধরুন। নাম্বার 5, এটা আসলে কোনো রকেট সায়েন্স নয়, তবে ফুল, চকলেট বা ছোট ছোট কোনো উপহার স্ত্রীকে দিলে সে কিন্তু খুশি হয়। সে বুঝবে আপনি তার পছন্দ অপছন্দের প্রতি যত্নবান। ভালোবেসে কেউ সুখে নেই, বিশ্বাস না হলে ভালোবেসে দেখুন। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি। ধাক্কা না খেলে মানুষ শক্ত হয়ে যায় না। ভুল মানুষটার কাছেই আমরা ছোট হই, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। যে ইচ্ছেগুলো কখনো পূরণ হবে না, মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে। অভিমানটাই যদি কেউ না বোঝে, ভালোবাসা বুঝবে কি করে? SMS করাই উচিত না। কারো সাথে SMS করলে তার সাথে প্রতিনিয়ত SMS করতে ইচ্ছে করবে। প্রতিনিয়ত SMS করলে একটা ভালো সম্পর্ক হয়ে যাবে। সেই মানুষটা এরপর চেঞ্জ হয়ে যেতেই পারে, বা এমন কিছু করবে যার জন্য মানসিক অশান্তি শুরু হয়ে যাবে। মানসিক অশান্তি অনেক বাজে জিনিস, তাই
এসব থেকে দূরে থাকার জন্য হলেও SMS না করে সারাদিন নিজেকে, পরিবারকে সময় দিন। ভালো থাকবেন। ভালোবাসা ভালো, তবে নিজের আত্মসম্মানকে বিলিয়ে নয়। যোগ্য সম্মান ও ভালোবাসা না পেলে নিজেকে গুছিয়ে সরে আসাই উত্তম। আপনি তখনই কারোর বিরক্তের কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত তো লাগবেই, সে বন্ধুত্ব হোক বা ভালোবাসা। কঠোর হলেও এটাই বাস্তব। যাকে সব থেকে আলাদা ভেবেছিলাম সেও বুঝিয়ে দিয়েছে সে সবার মতো। রাতে ঘুমানোর পূর্বে দিনের সমস্ত পাপের ক্ষমা চেয়ে নিন, কেননা সেই রাতেই হতে পারে আপনার জীবনের শেষ রাত। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না। বোকা মানুষগুলো কখনো ভালো প্রেমিক হতে পারে না, কিন্তু তারা ভালো স্বামী হতে পারে। ফর্সা মেয়ে তো রূপবতী, কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী। মানুষ সবসময় ভুল মানুষকে বিশ্বাস করে। জীবনে কখনো দুজন মানুষকে ভুলে যেও না, যে তোমাকে জেতানোর জন্য নিজের জীবনকে বাজি রাখতে পারে। তোমার বাবা, যে তোমার সকল কষ্টেও তোমার পাশে থাকবেই, তোমার মা। পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি পাগল, ঠকতেও জানে না, কাউকে ঠকাতেও জানে না। যে যতই তোমায় কষ্ট দিক, তোমায় ভাঙার চেষ্টা করুক, তোমায় ভাঙতে পারবে না যতক্ষণ তুমি নিজে না সেই কষ্টটাকে নিজের মধ্যে ধারণ করছ। বৃষ্টির পরেই আবার সূর্য উদিত হয়। আমাদের জীবনটাও ঠিক এরকমই। খারাপ সময় পেরিয়ে ভালো সময়ও সবার জীবনে হাজির হয়। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। মেয়ে জাতটাই হচ্ছে মায়াবতীর জাত। তারা তাদের মায়ায় সবাইকে আচ্ছন্ন করে রাখে। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না, এটাই বাস্তব। জবাব তো প্রতিটি কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে? কাউকে ছাড়া কেউ অচল নয়, শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে। একটা সম্পর্ক পূর্ণতা পেতে গেলে সম্পর্কে কি থাকা উচিত জানেন? একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান আর বোঝাপড়া। বিশ্বাসঘাতক কখনো দূরের কেউ হয় না, খুব কাছের অতিরিক্ত বিশ্বাসী কোনো না কোনো আপনজনই বিশ্বাসঘাতক হয়। যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন পৃথিবীটা সম্ভবত আপনার জন্য অনেক কঠিন। রাগ এবং ঝড় দুটোই একরকম। থেমে যাওয়ার পর বোঝা যায় আপনার কতটা ক্ষতি হয়েছে। হেরে গেলে চলবে না, জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না। রাস্তা কখনোই ধোঁকা দেয় না, ধোঁকা তো দেয় সেই মানুষগুলি যাদেরকে আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। 25 বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, আর 25 বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে। কিন্তু 25 বছর পর বুঝতে পারি লোকে কখনো আমাদের কথা চিন্তাই করেনি, আর তখন কিছু করার মতো থাকে না। তাই লোকের কথা ছাড়ো আর নিজের মতো চলো। আমি বাস্তবের চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি, কারণ বাস্তবে যার সাথে বিচ্ছেদ, কল্পনাতে তার সাথে প্রেম। মন, মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবে। মনে রাখবে লোহা ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে, গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে।
যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বার আগে সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম। মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয়। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি আর প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। হয়তো দেরি হবে, কিন্তু ধৈর্য ধরতে জানলে জীবনে সফলতা আসবেই। পৃথিবীতে সুখ বলে কিছু নেই। আপনি যতটুকু পেয়েছেন তার উপর সন্তুষ্ট থাকার নামই সুখ। মায়া ভোলা কঠিন, তবে মায়া তখনই বোঝা যায় যখন আরেক মায়ায় মন নিজেকে জড়িয়ে নিতে হয়। তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, তার থেকে তোমাকে বেশি ভালোবাসতে কেউ পারবে না। সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। অতীত ভেবে বর্তমান নষ্ট করা বোকামি। ভবিষ্যৎ গড়তে বর্তমানকে কাজে লাগাতে হয়, আর অতীত থেকে শিক্ষা নিতে হয়। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। যখন আপনার কাছে দৃঢ় মনোবল আছে, তখন আপনি অবশ্যই শেষ পর্যন্ত যেতে পারবেন। কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করছে বা আপনার প্রতি তার গুরুত্ব নেই? নাম্বার 1, কি করো? খাইছো? কিছু না। আচ্ছা দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয়, তাহলে বুঝবেন আপনার প্রতি তার ইন্টারেস্ট নেই। নাম্বার 2, আপনি সবসময় নিজে থেকেই প্রশ্ন করেন, বিনিময়ে সে উল্টো কিছু প্রশ্ন করছে না, এর মানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয়। নাম্বার 3, মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করছে না, বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেওয়া। নাম্বার 4, অনলাইনে থাকার পরেও আপনাকে নক দেবে না, আপনি নক দিলেও সিন না করে পরে বলবে আইডি অনলাইন ছিল, আমি ছিলাম না। নাম্বার 5, খুব ব্যস্ততা দেখাবে, অথচ ক্লাস, আড্ডা, ঘোরাঘুরি, ছবি তোলা, আপলোড দেওয়া সব ঠিক থাকবে, শুধু আপনার মেসেজের উত্তর দেওয়ার সময় তার হাতে সময় থাকবে না। নাম্বার 6, অনেকগুলো মেসেজ করার পর সে বলবে আসলে আমি খেয়াল করিনি, সরি। নাম্বার 7, সব সময় তার খোঁজ নেন, অথচ সে আগ বাড়িয়ে কখনো খোঁজ নেয় না। নাম্বার 8, আপনার ভুল না থাকলেও নিজে থেকে সরি বলেন, অথচ সে কখনো এমন করে না। উপরের কথাগুলো যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে প্লিজ এখনই নিজে থেকে সরে আসুন। খামোখা আরেকজনের বিরক্তের কারণ না হয়ে নিজের আত্মসম্মানটা বাড়ান। সম্পর্ক যাই হোক না কেন, হীরের মতো হওয়া উচিত। দেখতে ছোট মনে হলেও অনেক দামি ও অমূল্য। সফল হওয়ার সবথেকে বড় পন্থা সবসময় আর একবার চেষ্টা করা। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার পূর্বেই হার মেনে নেওয়া। বিয়ের পরের রূপটা যদি বিয়ের আগে দেখাতো, তাহলে অনেক সম্পর্কই হয়তো বিয়ে পর্যন্ত গড়াতো না। সেটা ছেলে কিংবা মেয়ে, সবার বেলায় প্রযোজ্য। তোমার প্রতি কারো যত্ন দেখে হুট করে তার প্রেমে পড়ে যেও না। একটা কথা মনে রেখো, বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুর দিকে যারা খুব বেশি কেয়ারিং থাকে, একসময় তারা খুব নির্মমভাবে সেই মানুষটিকে অবহেলা করতে জানে। ভালোবাসার ব্যাপারটায় মেয়েরা ছেলেদের চেয়ে বেশি ভালো হয়, তাই রব তাদের মা বানিয়েছে। মনটা বড়ই অদ্ভুত, কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ একা একা সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়।
অল্প বয়সে 3টি গোপন কাজে টাকা আসবেই। পরিস্থিতির কারণে নিজের হাত খরচ বা পড়াশোনার খরচ কিংবা পারিবারিক আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য অনেকে ছাত্র অবস্থায় উপার্জনের পিছনে ছুটতে হয়। যে 3টি কাজে টাকা আসবেই। নাম্বার 1, টিউশনি করা। এতে করে আপনাকে খুব বেশি বাড়তি কোনো শ্রম দিতে হবে না। উপরন্ত ছাত্রছাত্রী পড়ানোর ফলে কথা বলার বা নিজেকে উপস্থাপন করার কৌশল, কাউকে কিছু বোঝানোর দক্ষতা এবং পঠিত বিষয়গুলো পুনরায় ঝালাইয়ের কাজটি হয়ে যাবে। পাশাপাশি কিছুটা অর্থ সমাগম হচ্ছেই। নাম্বার 2, ফ্রিল্যান্সিং। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করতে পারেন। নাম্বার 3, ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ইউটিউব, ফেসবুকে নিজেকে প্রতিষ্ঠিত করা। হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ, হৃদয় থেকে মুছে ফেলা ততটাই কঠিন। তুমি যদি দ্রুত হাঁটতে চাও তবে একা হাঁটো। যদি তোমার গন্তব্য দূরের হয় তাহলে একত্রে হাঁটো। সব কিছুই দেখছি, সব কিছুই সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি কারণ এখনো সময় আসেনি। জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো। বাল্বের তো গ্যারান্টি পেয়ে যান, কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টিও নেই। যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞান থাকলেই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি। বিশ্বাস করেন, মানুষ দূর থেকেই বেশি সুন্দর। বাবা বকা দেওয়ার পর যত না কান্না পায়, তার চেয়ে বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙাতে আসলে। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায়, আর পেয়ে গেলেই মানুষ বদলে যায়। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই বাস দিয়েছে। 4 ধরনের মানুষ থেকে দূরে থাকবে। নাম্বার 1, যারা তোমাকে ছোট করে। নাম্বার 2, যারা তোমাকে মিথ্যা বলে। নাম্বার 3, যারা তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যারা তোমাকে অসম্মান করে। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন, সেটা কিন্তু নয়। বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায়, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান হলো মায়ের কোল। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব। পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক। পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা। পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা প্রভু ক্ষমা করো। পৃথিবীর সবচেয়ে দুর্লভ অবস্থা পরাজিত। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান। পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো এবং পৃথিবীর সবচেয়ে নির্মম শব্দ মৃত্যু। বাবা সন্তানকে কতটা ভালোবাসে তা কখনো প্রকাশ করে না। সন্তানের সুখ ও শখ পূরণের জন্য কোনো কাজ করতে লজ্জা পায় না। দায়িত্বের বোঝা কতটা আছে তা কখনো কাউকে জানতে দেয় না। যে বাড়িটা তৈরি করেছে থাকার জন্য, পরিবারের চাহিদা পূরণ ও সদস্যদের শখ আহ্লাদ মেটানোর জন্য, সেই বাড়িতেই তার বেশি দিন থাকা হয় না। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো। চিত্র দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবনটা কতটা কঠিন। নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না।
কারণ নষ্ট ঘড়িটাও দিনে 2বার সঠিক সময় দেখায়। কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে হার মেনে যায়। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তর সম্পর্ককেও অতিক্রম করে যায়। আমরা ততদিন অবধি আমাদের প্রতি মা বাবার ভালোবাসার গভীরতা এবং দুশ্চিন্তার কারণ বুঝতে পারব না, যতদিন অবধি আমরা নিজেরা মা বাবা না হয়ে উঠব। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। লোকের কটূক্তিতে তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদের পরিহার করে চলো। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করুন, যে আপনাকে সবসময় ভালো কাজে আহ্বান করবে। ত্যাগ নিজেকে শূন্য করার জন্য নয়, নিজেকে পূর্ণ করার জন্যই। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে, তারাই সবসময় বেশি ঠকে। মনে রাখবেন, আপনার অনুসারীরা সবসময় আপনার ভক্ত নয়। জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে, তাই বলে রাগ করবেন না। রবের কোনো ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না। অতীত নিয়ে কখনো হতাশ হবেন না, ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যস্ত করে দিতে হবে রবের কাছে। অতিরিক্ত মন খারাপ হলে মানুষ একবারে নীরব নিথর হয়ে যায়, একা থাকতে ভালোবাসে, কারণ তখন তার সমস্যাকে নিজের মতো করে কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না। তাই মন খারাপের বেলায় একাকিত্বই হয় মানুষের একমাত্র সঙ্গী। যে সবার সাথে সুসম্পর্ক রাখতে চায়, সে বিপজ্জনক লোক। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয়, এর ভাগিদার কেউ হতে চায় না। অতি প্রিয় মানুষটাও যখন অভিমান বুঝতে না পেরে ভুল বুঝে এড়িয়ে যেতে চায় সত্যি কথা বলতে, তখন নিজের চারপাশটা অন্ধকার মনে হয়। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। নিজেকে পরিবর্তন করে নতুন করে গড়া যায়। ভালো খারাপ বিশ্লেষণ করে নিজেকে আরও ভালো করা যায়। কিছু কিছু ক্ষেত্রে হেরে যাওয়া ভালো। অনেক সময় হেরে গেলে অনেক কিছু শেখা যায়। আঘাতের ভয় আমাকে দেখিও না, কারণ আঘাত আর আমাকে আঘাত করে না। আমি তো সেই মানুষ যে নিজেই নিজের মাঝে অনেক আঘাতকে পুষে রেখে দীর্ঘ দম ফেলে বাঁচতে শিখেছি। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মতো বড় বিচারক আর কেউ নেই। কারো সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবেন না। চোখে চোখ পড়লে আপনি যা বলতে চান সেটা বহিঃপ্রকাশ করতে পারবেন না সহজে। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে, তাকে সবাই সস্তা ভেবে অবহেলা করে। কোনো চাওয়া ব্যর্থতা বয়ে আনলে তাতে হতাশায় ভেঙে পড়াটা মোটেও উচিত নয়, কারণ হতাশা মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে নিয়ে যায়, আর দৃঢ় সংকল্প মানুষের মনোবলকে বাড়িয়ে দিয়ে সফলতার লক্ষ্যের দিকে ঠেলে নিয়ে যায়। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর ওই ব্যক্তি নির্বোধ, যে সর্বদাই নিজেকে বড় ভাবে। একটা ভাই কখনোই তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীতে যদি সব থেকে মিষ্টি সম্পর্ক থেকে থাকে, সেটা হলো ভাই বোনের সম্পর্ক। বোনেরা হাসি ভাগ করে নেওয়ার এবং অশ্রু মুছে দেওয়ার জন্য সেরা। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় পায় না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। আত্মসম্মান আর ব্যক্তিত্ব বজায় রেখে চললে যদি শুনতে হয় অহংকার বেশি, তবে কখনো কখনো তা শোনাও ভালো, নয়তো
কংক্রিটের এই শহরে আজকাল মানুষ সস্তা ভেবে কাজে লাগিয়ে প্রয়োজন মিটিয়ে ছুঁড়ে ফেলে দেয়। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। সব কথার জবাব দিতে নেই। সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই। জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই। সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় থাকে। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস নয়। ঠিক তেমনি আশা করা ভালো, তবে প্রত্যাশা নয়। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। কবরে বাঁশ পচার আগে লাশ পচে যায়, তবুও মানুষের অহংকার কমে না। আপনি লাখ টাকার জুতো পরেন, তবুও তা পায়ের নিচেই থাকবে। আর 1 টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির দোয়াও সর্বদা মাথার উপরে থাকে। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে। আবার একটা মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। যার কেউ নেই তার উপরওয়ালা আছে, যার উপরওয়ালা আছে তার সব আছে। ভুলে যাওয়াটা সহজ, ভুলে থাকাটা কঠিন। সে সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনই সমান চেষ্টা করে যায়। প্রিয় মানুষের প্রিয় হতে না পারার মতো বাজে অনুভূতি আর একটাও নেই। কিছু কিছু মেয়ে আছে যারা রেগে গেলে চোখে পানি চলে আসে। না কারোর অভাবে বাঁচো, না কারোর প্রভাবে বাঁচো, বাঁচলে নিজের স্বভাবে বাঁচো। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবো না, আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না। যে মনের দিক থেকে অনেক ভালো, তার কপালটাই সবচেয়ে বেশি খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষাটা শুধু সময়ের। যে আপনাকে পাত্তা দেবে না, তাকে আপনিও পাত্তা দিবেন না। সে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজা। আর যে আপনাকে আপন ভাববে, তাকে আপনিও আপন করে নিন। বাবা মায়ের পেছনে অর্থ ব্যয় করাকে ব্যয় বলে না, এটাকে সৌভাগ্য বলে। বর্তমান যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত। নাম্বার 1, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার 2, টাকা ধার দিলে। নাম্বার 3, কাউকে বেশি ভালোবাসলে। পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে, আর নারীর সৌন্দর্য তার গুণে। 3টি সময়ে আপনি কাছের মানুষগুলোর আসল রূপ চিনতে পারবেন। যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। আজব এক দেশ, জনগণ ভাবছে কি করে বাঁচবে, নেতারা ভাবছে কি করে নাচবে। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই,
থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পর নয়। মানুষের কষ্ট সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় কাছের মানুষগুলোর ব্যবহার সারা জীবন মনে থাকে। ব্যবহার বংশের পরিচয়, কথাটা ভুল। ব্যবহারে ব্যক্তির পরিচয়। ভালো বংশেও উচ্চ পর্যায়ের কুলাঙ্গার জন্মগ্রহণ করে। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই। যে প্রতিনিয়ত নিজের সাথে প্রতিযোগিতা করে তাকে হারানো শুধু কঠিন নয়, অসম্ভব। নির্দিষ্ট কারো মায়ে জড়িয়ে গেলে পৃথিবীতে অন্য কাউকে আর ভালো লাগে না। ছেলেরা তার মায়ের প্রতি বেশি যত্নশীল হয়, কারণ তার মা তাকে বাবা বলে ডাকে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। একটা সত্য কথা, টাকা দিয়ে সুখ কিনতে পাওয়া যায় না, কিন্তু জীবনে সুখী হতে চাইলে অজস্র টাকার প্রয়োজন হয়। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার। কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। প্রিয় থেকে অপ্রিয়, ভালোবাসা থেকে অবহেলা, গুরুত্ব থেকে দূরত্ব, প্রিয়জন থেকে প্রয়োজন, তুমি আমার থেকে তুমি অন্য কারো, শুধু সময়ের পরিবর্তন। তুমি যত বাস্তব চিনতে শিখবে তত একা থাকতে চাইবে। যদি কাউকে সত্যি ভালোবেসে থাকেন, শক্ত করে ধরে রাখুন, কারণ প্রিয় মানুষের শূন্যতা অনেক কাঁদায়। পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কি জানেন? বেয়াদবের জিহ্বা। জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর কি জিনিস? তা হলো নীরবতা। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি জানেন? বাবার কাঁধে ছেলের লাশ। পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্ত কি জানেন? আপন মানুষ যখন বেইমানি করে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কেউ আছে কি? গরিবের হক মারে যে। পৃথিবীর সবচেয়ে মজবুত ছাদ বাবার ভরসার হাত। পৃথিবীতে অল্প সময় গলে যে বস্তু, মায়ের মন। পৃথিবীর সবচেয়ে সস্তা ব্যক্তিটি কে? যে নিজের ছেলেমেয়ের নজরে ঘৃণিত। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা? সদ্য জন্ম নেওয়া সন্তানকে কোলে নিয়ে মায়ের মুখের হাসি। কাউকে ভালোবাসা ভুল নয়, তবে ভালোবেসে সবকিছু বিলিয়ে দেওয়া বড় ভুল। কারণ মানুষ সহজেই পেয়ে যাওয়া জিনিসগুলো সবথেকে বেশি অবহেলা করে। জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জানে, তবু তোমাকেই পছন্দ করে। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। নিজের ঘরের সমস্যার সমাধানের জন্য যদি বাইরের মানুষের প্রয়োজন হয়ে যায়, তখনই বুঝে নেবেন আপনার পরিবার শেষ হয়ে গেছে। ভালো ব্যবহারটা আমি করি বলে সেটা আমার দুর্বলতা নয়, ওটা আমার মা বাবার দেওয়া শিক্ষার পরিচয়। বুদ্ধিমান মানুষের 5টি কারণে বেশি সফল। নাম্বার 1, মানুষের সাথে তারা সহজে সুস্থ সম্পর্ক তৈরি করে। নাম্বার 2, তারা সবসময় বর্তমান নিয়ে বাঁচে। নাম্বার 3, বাহিরের কোনো কিছুর প্রভাবই তাদের মনের ভেতর পড়ে না। নাম্বার 4, বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের ভেতর কোনো কষ্ট বা কথা চেপে রাখে না, ফলে তারা চিন্তা মুক্ত থাকে। নাম্বার 5, তারা সবসময়ই নেতৃত্ব দেয়। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবার সন্তানের প্রতি সন্তুষ্ট। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। সমীক্ষায় দেখা গেছে
কোনো প্রিয়জনের ছবির দিকে একটানা তাকিয়ে থাকলে তা আমাদের শারীরিক কষ্টকে প্রায় 40% কমিয়ে দেয়। কাউকে ভালোবাসার পরেও যদি দ্বিতীয় কাউকে ভালোবেসে ফেলেন, তাহলে ওই দ্বিতীয় জনই আপনার সত্যিকারের ভালোবাসা। আর দ্বিতীয় কাউকে ভালোবাসার পরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করেন, তারপর কাউকে ভালোবাসবেন। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানেন? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু জ্ঞানী মানুষ জানেন বলাটা ঠিক হবে কিনা। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। ফল যখন সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায়, ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে।